নরসিংদী সদর উপজেলার কাঠালিয়া ইউনিয়নে প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবাদের নির্ধারিত ভাতা কার্ড পেতে গুনতে হচ্ছে ঘুষের টাকা। এই ঘুষ বাণিজ্যের সঙ্গে জড়িত স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন সমাজসেবা কার্যালয়ের কর্মচারী এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে অনুসন্ধানে। বিস্তারিত থাকছে প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে। সমাজের সবচেয়ে অবহেলিত ও দুর্বল জনগোষ্ঠী হলো প্রতিবন্ধী, বয়স্ক নারী পুরুষ এবং বিধবা, যাদের জীবনের প্রতিটি ধাপে সংগ্রাম আর না পাওয়ার বেদনা। সেই মানুষগুলোর ন্যূনতম সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর চালু করেছে ভাতা কার্ডের ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু বাস্তবে বলছে ভিন্ন কথা। ভাতা এখন পরিণত হয়েছে ঘুষের পণ্যে। প্রতিবন্ধী, বয়স্ক কিংবা বিধবা কার্ড পেতে হলে গুনতে হচ্ছে ৫,০০০ থেকে ৯,০০০ টাকা পর্যন্ত। টাকা না দিলে মিলছে না কার্ড, বন্ধ করে হয়ে যাচ্ছে সহায়তার পথ। নরসিংদীর সদর উপজেলার কাঠালিয়া ইউনিয়নের একাধিক গ্রাম ঘুরে অনুসন্ধানে উঠে এসেছে ভয়ঙ্কর চিত্র। প্রতিটি কার্ডের বিনিময়ে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধির বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন ডৌকাদি ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য মোসাম্মদ শরীফা আক্তার, মৈশাদী ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য মোসাম্মদ সূর্যবান বেগম এবং খড়িয়া কল্লাদপুর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল মজিদ। মজিদ শুধু শারীরিক প্রতিবন্ধী নয়, সমাজের সুবিধা বঞ্চিত ছিন্নমূল অসহায় মানুষকে সুযোগকে কাজে লাগিয়ে নিজেকে করেছেন অবৈধ সম্পদের মালিক। ভুক্তভোগী প্রতিবন্ধী ও তাদের স্বজনদের অভিযোগ, ইউপি সদস্য ও ইউনিয়ন সমাজসেবা কর্মীর যোগসাজশে মাথাপিছু ৫ থেকে ৯,০০০ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। রৌকাদি, খড়িয়া, কল্লাদপুর ও মৈশাদী গ্রামে একের পর এক ভুক্তভোগীর মুখে উঠে আসে একই অভিযোগ। টাকা না দিলে আবেদন ফাইল নড়ে না। অনুসন্ধানে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন পর্যায়ের কর্মচারী মোফাজ্জল হোসেন স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ভাতা কার্ড করে দেওয়ার নামে এই ঘুষ সংগ্রহে সরাসরি জড়িত এমন অভিযোগ রয়েছে একাধিক ভুক্তভোগীর। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন সমাজসেবা কর্মী মোফাজ্জল হোসেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো মন্তব্য করতে পারবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। প্রতিবন্ধী ও অসহায়দের জন্য বরাদ্দ সামাজিক নিরাপত্তা ভাতা যদি ঘুষের বিনিময়ে বন্টন হয়, তাহলে তো শুধু প্রশাসনিক অনিয়ম নয়, এটি রাষ্ট্রীয় মানবিক সহায়তার সঙ্গে নির্মম প্রতারণা। প্রশ্ন থেকেই যায়, কবে বন্ধ হবে এই ঘুষের শোষণ? কবে ফিরে পাবে অসহায় মানুষের তাদের প্রাপ্য অধিকার? ভুক্তভোগীরা দ্রুত নিরপেক্ষ তদন্ত, দোষীদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ওমর ফারুক, বাংলা এফএম, নরসিংদী।